নমস্কার। বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি মদতদাতা ইউনুস গ্যাং তারা সে দেশের দেশছাড়া প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধেয়া শেখ হাসিনার একটা তথাকথিত বিচার প্রক্রিয়া চালাচ্ছেন। খুব মজার ব্যাপার, বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করে সেন্ট মার্টিন দ্বীপ সহ চট্টগ্রাম বন্দর সহ সবকিছু আমেরিকার হাতে সমর্পণ করে এই ইউনুস গ্যাং এখন হাজার বছরের সেরা বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চালাচ্ছেন। আসলে মজার কথা হলো, কয়ে বা কারা আগামী দিনে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাংয়ের বিচার করবে, সেটাই এখন বিশ্ব জনমতের কাছে বিচার্য বিষয়। তবু এরা শেখ হাসিনার বিচার কার্য চালাচ্ছে। কিসের বিচার? কেন বিচার? আসলে যুদ্ধাপরাধী গণশত্রুদের বিচার করেছিলেন শেখ হাসিনা। বিচার করেছিলেন রাজাকার আলবাদার আল শামসের ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের। ফাঁসির দড়িতে লটকেছিলেন কাদের মোল্লা, এই রকম অনেক যুদ্ধাপরাধীদের, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গেছে, যারা হাজার বছরের সেরা বাঙালির সূর্য সন্তানদের নানা রকমভাবে হেনস্থা করবার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এটাই তো শেখ হাসিনার অপরাধ। এই অপরাধ যদি তিনি না করতেন, তাহলে তো তিনি বছরের পর বছর বাংলাদেশের নির্বাচন হোক বা না হোক, সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম বন্দর আমেরিকার কাছে ইজারা দিয়ে পারতেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে নিজের দখলে রাখতে। না, সে কাজ তিনি করেননি। সে কাজ তিনি করেননি বলেই আজ তিনি এই অবৈধ ক্ষমতা দখলকারীদের কাছে তথাকথিত বিচারের সম্মুখীন হয়েছেন। সে কাজ তিনি করেননি বলেই কলকাতার বুকে বসে একটা বড় অংশের লোক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার, বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবারের লিগাসিকে বিনষ্ট করবার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থেকেছে। আর সেই লোকগুলোর সঙ্গে এখানকার কিছু লোক মিতালি পাঠাচ্ছে, তাদেরকে মহান বুদ্ধিজীবী বলছে, তাদের লেখা তৃণমূল কংগ্রেসের সঙ্গী সাথী হয়ে থাকা কিছু পত্রিকা তারা ছাপছে। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, শীত কখনো এক মাঘে যাবে না। আপনারা যে অন্যায় কাজ, আপনারা যে মানবতা বিরোধী কাজ করে চলেছেন কলকাতার বুকে বসে, বাংলাদেশের বুকে বসে, সাধারণ মানুষ তারা তার বিচার করবে। যেভাবে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, যেভাবে এই সব যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীর বিচার হয়েছে, ঠিক সেইভাবে একদিন এই বাংলার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে আপনাদের বিচার হবে। এই যারা কলকাতার বুকে বসে তথ্যচিত্র আয়নাঘর নির্মাণের নামে বসে অসভ্যতামি করছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন, কেবলমাত্র বাংলাদেশকে জাহান্নামে পাঠাচ্ছেন তাই নয়, ভারতের সার্বভৌমত্বকে পাকিস্তানের হাতে, চীনের হাতে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, সেই সব ভাদুরী দেব দস্যিদারদের দল জেনে রাখুন, রোজ কিয়ামতে আপনাদের বিচার হবেই। সে বিচারে কিন্তু আপনারা একটুও পার পাবেন না। এই পৃথিবীর মাটিতে যে রোজ কিয়ামত হবে, সেই রোজ কিয়ামতে আপনাদের বিচার হবে।
আপনাদের এত রাগ কেন শেখ হাসিনার উপর? আপনাদের স্বরূপটি তিনি উদ্ঘাটিত করে ছেড়েছেন, আপনাদের বদমাইশি, আপনাদের আর্থিক দুর্নীতি তিনি উদ্ঘাটিত করে ছেড়েছেন। সেই জন্যই তো আপনাদের তাঁর উপরে রাগ, সেই জন্যই তো তাকে আপনারা দেশ ছাড়া করেছেন। তবু তার প্রধানমন্ত্রিত্বের জায়গাটাকে আপনারা অস্বীকার করতে পারেননি বলেই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে আপনারা তথাকথিত নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে একটা ভুয়ো নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন। জেনে রাখুন খুনি ইউনূসের দল, এভাবে আপনারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবে অবস্মৃত করতে পারবেন না। জেনে রাখুন ঘোষ দস্তিদার, জেনে রাখুন দেব, জেনে রাখুন ভাদুড়ি বাগচিদের দল, কলকাতার বুকে বসে যে অসভ্যতা আপনারা করে চলেছেন, যেভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব, যেভাবে শেখ হাসিনা, শেখ রেহানা সহ হাজার হাজার বাঙালি মুক্ত বুদ্ধির পান্থজনদের বিরোধিতা আপনারা করে চলেছেন। বিদেশি টাকায় পুষ্ট হয়ে দেশে দেশে ঘুরে বেরিয়ে স্বাধীন একটা আপনাদের তথাকথিত স্বাধীন একটা পাবলিকেশন হাউস খুলে পারবেন না আপনারা শেখ হাসিনার সঙ্গে, মুক্ত বুদ্ধির পান্থজনদের সঙ্গে পাঙ্গা নিতে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কলকাতার বুকে বসে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে যেসব পত্রিকা ওইসব ভাদুড়িদের দলের লেখা ছাপছেন, আপনারা জেনে রাখুন আপনাদের বদমাইশি, আপনাদের ভ্রষ্টাচার, আপনাদের পাকিস্তানের সঙ্গে আপনাদের মোলাকাত, পাকিস্তানের সঙ্গে আপনাদের সৌভ্রাতৃত্ব, সেগুলো বাঙালির স্মৃতি থেকে, বাঙালির সংযোগ থেকে সেগুলো কোনোদিন অবস্থিত হবে না, মুছে যাবে না। ভাববেন না হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন নির্বিশেষে বাংলা ভাষায় কথা বলে বাঙালিদের সঙ্গে আপনাদের বেইমানির মূল্য আপনাদের দিতে হবে না। শেখ হাসিনাকে অপদস্থ করবার শাস্তি এই পৃথিবীর মাটিতে বসেই খুনি ইউনূস আর তার হাজারো রকমের সঙ্গী সাথীরাই, ফখরুল ভাই সহ হাজারো রকমের সঙ্গী সাথীরা তাঁদের পেতেই হবে। ভুলে যাবেন না মহান মুক্তিযুদ্ধে এই বাংলার বুকে বসে অন্নদা শঙ্কর রায়, গৌরী আয়ুব, সুনীল গঙ্গোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, শিবনারায়ণ রায় প্রমুখ ব্যক্তিত্বদের লড়াইয়ের কথা ভুলে যাবেন না। মহান মুক্তিযুদ্ধে সাহায্যকারী এক শক্তি হিসেবে সিপিআইএম এর অবস্থানের কথা ভুলে যাবেন না। সেই সময়ের ভারত সরকারের অবস্থানের কথা ভুলে যাবেন না। ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানের কথা ভুলে যাবেন না। পিএন দার, মুচকুন্দ দুবে সহ সমস্ত ভারতীয়দের কথা। আজ যারা বড় বড় কথা বলছেন, আজ যারা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন, তারা তো হাজারো সময় শেখ হাসিনার আতিথ্য গ্রহণ করে, তারা তো হাজারো সময় গিয়ে ইলিশ মাছ আর বউ শাড়ি আর বান্ধবীদের জন্য বেনারসি শাড়ি নিয়ে জিভ চাটতেন। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না এইসব দেব বাদুড়িদের দল? কি করতেন আপনারা? এসব ভুলে গেছেন? কিভাবে চাটুকতা করতেন আপনারা সেই সময়ের বাংলাদেশে অবস্থানকারী শাসকদের? আজ রাতারাতি আপনারা ভুল পাল্টে ফেললেন। কাল আবারও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন মাননীয় শেখ হাসিনা আবার বাংলাদেশে যাবেন, আবার বাংলাদেশে তার বিজয় বৈজয়ন্তী ওড়াবেন, তখন তো আবার আপনারা ভুল পাল্টে এই খুনি ইউনূসের বিরোধিতা করে আবার শেখ হাসিনার পায়ের তলায় পড়ে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, চোখের মনির মতো আমরা চিরকাল আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করে এসেছি, আবারও করব। রক্ত আমরা দিয়েছি, দরকার হলে আবারও আমরা রক্ত দেব। 5ই আগস্ট 2024 সালে আপনারা তো চেষ্টা করেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিবের লিগাসিকে মুছে দিতে পেরেছেন? কোনোদিন পারবেন? কোনোদিন পারবেন না আপনারা। যান এই কলকাতায় বসে এই ঘোষদস্তিদার দেব ভাদুরী বাগচিদের দল, যারা বসে ইউনুসের চাটুকারিতা করে যাচ্ছেন, যারা বসে বঙ্গবন্ধুকে অপদস্থ করার জন্য এই কলকাতার বুকে দীর্ঘদিন ধরে ভাসানী হুজুরকে মহান নেতা বলে দেখিয়ে এসেছেন, আল মাহমুদকে শামসুর রহমানের থেকে বড় কবি বলে দেখিয়ে এসেছেন। যান আপনারা গিয়ে পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে গিয়ে বসে থাকুন। যান আপনারা মওদুদির কবরের পাশে গিয়ে নিজেদের কবর রচনা করুন। মনে রাখবেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিব, তার চেতনা, তার ভাবনা, তার ধারা, তাকে মুছে দেওয়ার জন্য যে ঘৃণ্য চক্রান্ত, ভারতে কলকাতার বুকে বসে কি কতিপয় লোক, বাংলাদেশে কিছু লোক, আর গোটা পাকিস্তান, গোটা আমেরিকা, এমনকি চীন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ডক্টর মনমোহন সিং দ্বিতীয় দফার ইউপিএ সরকারের সময় তিস্তার পানি চুক্তি করতে পারেননি, নরেন্দ্র মোদীজি তিস্তার পানি চুক্তি করতে পারেননি। সেই সময় শেখ হাসিনাকে ৩,৫০০ কোটি টাকার একটি প্রজেক্ট চীনের সরকার দিয়েছিল। শেখ হাসিনা তার বন্ধু রাষ্ট্রকে অখুশি করে, বন্ধু রাষ্ট্র যেটা পছন্দ করবে না সে কাজ তিনি করেননি। সে কাজ করলে কেউ তাকে ক্ষমতাচ্যুত করতে পারত না, কিন্তু তাকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করে করবার চেষ্টা করে যখন এই মেটিকুলাস ডিজাইন, এই শব্দটা মাননীয় শেখ হাসিনা খুব ব্যবহার করেন, তাই আমিও এখানে ব্যবহার করলাম, এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যখন তাকে দেশ ছাড়া করা হলো, তারপর এই অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি ইউনুস কিন্তু এই ৩,৫০০ কোটি টাকার তিস্তার পানি চুক্তি চীনের সঙ্গে করেছে। ভুলে যাবেন না, বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে শাহাদাত বরণ করবার পরের দিন এই চীন কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। যতদিন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশরীরে জীবিত ছিলেন, ততদিন কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গতকাল আমাকে ফোন করে, গতকাল বা গত বর্ষ আমাকে ফোন করে চীনের দালাল বদরুদ্দিন উমরের শোকসভা তাঁর বিশ্ববিদ্যালয়ে করবার কথা বলেছিলেন। আমি তাকে সবিনয় বলেছি, উমর চাচা সম্বোধনে তাকে আমি চাচা সম্বোধন করলেও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার পাকিস্তানের সঙ্গে সংযোগ, মহান মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযুদ্ধকে দুই কুকুরের আকচি বলা, এই লোকটির রাজনৈতিক চিন্তা চেতনাকে আমি ঘৃণা করি। তাই তার স্মরণ সভায় যদি আমাকে থাকতে হয়, আমি কিন্তু তার রাজনৈতিক স্বরূপটা প্রকাশ্যে বলবো। যদি তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারো, যদি তুমি সেটা সমর্থন করতে পারো, আমি যাবো, নচেত আমি যাবো না। তারপরে সে আমতা করে অনেক কথা বলেছে। ভুলে যাবেন না, এই বদরুদ্দিন উমরের চামচেরা নানা ধরনের বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার অন্যতম প্রধান ষড়যন্ত্রী এই খুনি ইউনুস, যখন এককালে রাজনৈতিক দল করেছিল, তার সহযোগী মাহবুজ আলমকে এনে সভা পর্যন্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই মাহবুজ আলমকে কলকাতার বুকে একটি নামি দামি কলেজ, যেটি এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, সেখানে এসে সভা করবার অনুমতি পর্যন্ত দিয়েছে। তাই এই মেটিকুলাস ডিজাইনের প্যাটার্নটা কতটা বিস্তৃত হয়েছে বন্ধু, সেটা মনে রাখবেন। মনে রাখবেন কোন ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন এই ষড়যন্ত্র কিন্তু প্রত্যেকটি বাঙালির উপরে, হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ নির্বিশেষে প্রত্যেকটি বাঙালির উপরে চলছে। বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার সমন্বয়ী সভ্যতার উপরে চলছে। তাই বন্ধু, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে সেই ৬৯-এর অভ্যুত্থানের সময়কার নানা ধরনের রাজনৈতিক স্লোগান। আমাদের মনে রাখতে হবে আগরতলা ষড়যন্ত্র মামলার সময়কালের সেই স্লোগান, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আমাদের মনে রাখতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মনে রাখতে হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ঐক্য এবং সংহতিকে। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতার বাণী, স্বাধীনতার ঐক্য চিরজীবী হোক।